মরণ একটি এমনময় জিনিস ভাই গো। মা কত কষ্ট করে পেটে রেখে মানুষ করেছিল। দক্ষিণ দিনাজপুর থেকে জালসা করে রাত্রিবেলায় মায়ের সিথানায় বসে, রাত্রিবেলায় মায়ের সিথানায় বসে মার মুখগুলি, গালগুলি, চোখগুলি লেড়ে লেড়ে, মায়ের ঠোঁটগুলি লেড়ে লেড়ে বলতে কে রাত্রি 11টার সময় মাকে দেখে বাড়িতে আসলাম। ভাইজান বন্ধুরে আমার, মাকে বড় অন্তর দিয়ে বলেছিলাম, মা মা তুই বড় কষ্ট করে মানুষ করেছিস, চল মা রে আমি তোকে আমার বুকের কাছে আমার বাড়ির মধ্যে রাখবো। কিন্তু ভাই গো, যেই জায়গাটাতে মানুষের প্রথম বাসভবন হয়, ওই বাসভবন থেকে অন্য ভবনে যেতে মানুষ বড় কষ্ট পায়। পুরানা জায়গা ছাড়তে প্রত্যেকের কষ্ট হয়। তো মা কইছে না বেটা তুই ওইটি থাক। তো যাক, মা তো চলে গেছে, বাপ বাইচা আছে। রাত 11টার সময় মাকে রেখে আসলাম। সকালবেলায় ঝাড়খণ্ড বলে ভারতের একটা রাজ্য আছে, সকালবেলায় রেডি হয়ে জালসার দিকে রওনা হব। মোবাইলের রিংটা বেজে উঠলো, বলে মনির মার নাই। মা জানো এই পৃথিবী থেকে আসল বাড়ি চলে গেছে। মা জানো আমাদের আর আল্লাহর জমিনের উপরে নাই। মা জানো থরে আমারে ছেড়ে চলে গেল। সাথে সাথে জালসা কমিটিকে ফোন করে বললাম, বন্ধু আপনাদের জালসায় আর যেতে পারলাম না। কেন? আমার মা আমাকে দুনিয়ায় রেখে মামার অন্য এক দুনিয়ায় চলে গেছে, যেই দেশটা থেকে মার কোনোদিন ফিরবে না। সেই আমার মাকে আমার মায়ের আসল ঘরে আমাকে রাখতে যেতে হবে। সেহেতু আমি তোমাদের জালসায় যেতে পারবো না। ভাই গো, ওই বাড়িতে আমার মা, ওই বাড়িতে আমার বাবাকেও চলে যেতে হবে গো। ওই বাড়িতেও আমাকে ডাক দিচ্ছে রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমাকে কবর বারবার ডাক দিচ্ছে রে। আমাকে যেন আসল বাড়ি চলে যেতে হবে। ভাই গো, এই বাড়ির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন। 2 দিনের স্বপ্নের মেহমান খানার জন্য কোটি কোটি টাকার টাইলস বসাতে পারেন, কিন্তু তোমার মা নীরব কবরে শুয়ে আছে। কবরের উপর দিয়ে কুত্তা হাঁটছে, কবরের উপর দিয়ে গাধা হাঁটছে, কবরের উপর দিয়ে ঘোড়া হাঁটছে। ঘোড়ার যেন আল্লাহ জ্ঞান দেয়নি, মানুষকে জ্ঞান দিয়েছে। কোথায় পেচ্ছাপ করা চলবে, কোথায় চলবে না, কোন দিকে মুখ করে হাঁকবো, কোন দিকে মুখ করে হাঁকবো না, এই জ্ঞান যেন আল্লাহ মানুষকে দিয়েছে। কিন্তু গাধা, ঘোড়া, কুকুর, বিড়ালকে দেয়নি রে। ওই কুকুর যেন আমার মায়ের কবরে যে হেগে আসে, ওই ঘোড়া যেন আমার মায়ের কবরে মুখে দেয়, ওই গরু যেন আমার মায়ের কবরে, বাবার কবরে পেচ্ছাপ করে। তোর জানে কি ব্যথা পায় না, তোর গায়ে কি লাগে না? যেই মা তোর 10টি বছর ধরে মানুষ করলো, যেই মা তোরে পেটে ধারণ করে রাখলো, তোর মায়ের কবরটাকে তুই ঘেরতে পারবি না, তোর মায়ের কবরটাকে কি তুই হেফাজত করতে পারবি না, তোর বাবার কবরটাকে কি তুই নিরাপত্তা করতে পারবি না, তোর বাড়িতে তুই টাইলস বসাতে পারলি রে, কিন্তু তোর মায়ের আসল বাড়ির জন্য 200টা টাকা কি তোর দেওয়ার ক্ষমতা জুটল না? ভাইরে, ওই বাড়িতে আপনাকেও যেতে হবে, ওই বাড়িতেও আমাকেও চলে যেতে হবে, ওই বাড়িতে যেতেই হবে, এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। লাসা কাফি। এমন অনেক জিনিসের উপরে সন্দেহ হয়, এটা হতেও পারে নাও পারে, কিন্তু আপনাকে এই বাড়ি ছেড়ে আসল বাড়ি যেতে হবে, এর কোনো সন্দেহ নাই। ভাইজান বন্ধুরা আমার, ওই রাজা বলেছিল আমাকে কে মারবে, আমার আল্লাহ তাকেও ছেড়ে দেয়নি, তাকেও মেরেছে। মুনির যতই বড় বক্তা হই না কেন রে, মুনিরের পিছনে যতই
চালা চাম্বার থাকুক না কেন, মুনিরের বিহার পুরুলিয়া কাটিহারে যতই লোক থাক না কেন, মুনিরের বাংলা ইন্ডিয়াতে যতই লোক থাক না কেন, মুনির যতই বড় প্রভাবশীল মোদি হই না কেন, ভাইজান বন্ধুরে বেঁচে থাকা যাবে না। ভাইজান আমাদের ভারতের একজন ভারতের বাপ, একজন ভারতের বাপ, নাম তার গান্ধীজি। গান্ধীজি লক্ষ লক্ষ হাজার হাজার মিলিটারি ফোর্স ছিল, ছিল না? কথা বলেন ছিল না? ভাইজান বন্ধুরে তার কাছে ছিল এয়ার ফোর্স, তার কাছে ছিল ল্যান্ড ফোর্স। ভাইজান যন্ত্রপাতি, সেই গান্ধীজিকে সুরক্ষা করার জন্য হাতে একটি অ্যাটাচি থাকতো, কেউ বম নিয়ে আছে, কেউ রিভলভার নিয়ে আছে, সেই যেন মেশিনের সাহায্যে ধরা পড়ে যেত। অথচ গান্ধীজি ভারতে থাকতে পায়নি, গান্ধীজিকে সামনে থেকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। ভাইজান তো যতই বড় মন্ত্রী ব্যারিস্টার হও না কেন, তোরেও মরে যেতে হবে। মক্কার মাটিতে মদিনার প্রান্তে, মক্কার মাটিতে মদিনার প্রান্তে, তায়েফের মাটিতে আরবের দেশে সেই দিন প্রভাতশীল রাজা মনে করেছিল মরব না, আমাকে কে মেরে দেবে রে, আমার আল্লাহ তারে ছাড়েনি। ভাই গো, সেই আসল বাড়ি আমাকে চলে যেতে হবে। আমি ওই কথাটা আপনাদেরকে বলবো। সেই রাজা এমন একটি যন্ত্র তৈরি করলো, সেই যন্ত্রটা কিসের তৈরি করলো সেই কথাটা আপনাদের অবশ্যই বলবো, আল্লাহর কসম দিয়ে বলছি। কিন্তু আমি আজকে আপনাদের আসল বাড়ি, আসল বাড়ির জন্য কারা রেডি আছেন, আসল বাড়িকে কারা ভালোবাসেন, এই তো বাড়িকে বাড়ি মনে করেন না, এমন আসল বাড়ি জানেওয়ালা, আসল বাড়ির কবর হেফাজত করনেওয়ালা, সেই মায়ের কবরটাকে প্রেচিট দিয়ে, মায়ের কবর স্থানটাকে, বাবা শুয়ে আছে, ছোট ভাই শুয়ে আছে। ভাই গো, আমার বাড়ির পাঞ্জরে একটা নওজোয়ান এমন বয়সের ছেলে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। ছেলেটা প্রতি শুক্রবার 500 টাকা করে ওর বিবির জন্য দিচ্ছে। কতই যেন ছিল ভালোবাসা বিবিরে, কতই ছিল যেন মহব্বতের বিবিরে, তাকে যেন ছেড়ে চলে গেল। আর তার জন্য প্রতিদিন 500, প্রতি জুম্মা 500 করে দিচ্ছে। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, ওই কবরস্থানের জমি নেওয়ার জন্য, ওই কবরস্থানের নিরাপত্তা করার জন্য, ওই কবরস্থানটাকে সুরক্ষিত করে রাখার জন্য ভাই গো কিছু অর্থের প্রয়োজন, কিছু টাকার প্রয়োজন, কিছু পয়সার প্রয়োজন, কিছু জমির প্রয়োজন। ভাই মাকে কত ভালোবাসেন, মা কবরে শুয়ে আছে রে, ওই মায়ের কবরের জন্য, ওই বাবার কবরের জন্য আমি বেশি আমি বেশি নয়, মাত্র 10টা লোক। আমি গতকালকে 11টা লোক চেয়েছিলাম, 500 টাকা করে বলেছিলাম 5 জন, 1000 টাকা করে বলেছিলাম 5 জন, 5000 টাকা বলেছিলাম 1 জন। কিন্তু হাইরে ধানগামা, ওখানটা কি ছিল কালকের জায়গা, ধানগামা, হাইরে ধানগামার লোকেরা, আল্লাহ গভীর রাত্রে হাত দুটি উঁচা করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি ধানগামার লোককে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি ধানগামার লোককে জান্নাতে দাখিল করিয়ে দাও। কেন ধানগামা লোকেরা, ধানগামার মায়েরা, ধানগামার মা বোন, খালারা, বায়েরা, বন্ধুরা, হাত নাই পা নাই, ন্যাংরা লুল্লা মনে করেনি। যখনই 1000 টাকা করে বললাম, চট 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 করে তারা দিতে আরম্ভ করলো। কিসের জন্য রে? ওই জান্নাতের ঘরের জন্য। সেই আমার এক মা, আল্লাহর বান্দিরা, রহিমের মা, করিমের মা, সুলেখার চাচি, রাবিয়ার চাচি, আব্দুল্লাহর শাশুড়ি, আব্দুর রহিমের খালা, জানো কালকে ধানগামায় 1000 টাকা আমার মতো ছেলেটার হাতে দান করলো। ভাবলো না লোকটা ন্যাংরা লুল্লা, তাদের অন্তর ফেটে কেঁপে উঠলো, এই মতো লোকটার হাতে যদি 10টা টাকা দান করি, নিশ্চয় আমার আল্লাহ জানো তার বড় খুশি হবে। এই জন্য বলি বন্ধুরে, এই আমার মায়ের
কবরস্থানের জন্য, আমার বাবার কবরস্থানের জন্য, যেই কবরে আমার বাপ শুয়ে থাকবে, যেই কবরে আমার মা শুয়ে আছে রে, যেই কবরে আমার বিবি চলে যাবে গো, যেই কবরে আমি মনিরুদ্দিন আমার জন্য জায়গা খালি করে রাখা হয়েছে, ওই কবর গাহের জন্য 1000 টাকা করে 5 জন, 500 টাকা করে 5 জন, এবং একজন 5000 টাকা। ধান কামাতে চেয়েছিলাম 11টা লোক, আজকের ময়দানও চাইছি 11টা লোক। আছেন কোন মা, আছেন কোন আব্বা, আছেন কোন আম্মা, আছেন কোন চাচা গো, আছেন কোন চাচি যান, আছেন কোন দাদা রে, আছেন কোন বন্ধু গো, আমার মা বাবা আত্মীয় স্বজনের কবরের জন্য, আসল বাড়ির জন্য 500 টাকা করে টাকা, এবং 1 টাকা করে 1000 টাকা, এবং একজন আমার ভাই হারুন আল রশিদের মতো, আমার ভাই হারুন আল রশিদ তিনি 2,10,000 টাকা দিলেন। আমি 10,000 টাকা পেয়েছি, একটা 5,000 টাকা চাই। কি নাম ভাই? আব্দুর রহমান। মাও নাই, বাপও নাই। দেখো গো দেখো খোদা তুমিও তাকায়, আব্দুর রহমান এখানে আসিয়া এমন অল্প বয়সে মাতা পিতাকে হারালো, এমন অল্প বয়সে মাতা পিতাকে হারালো। ওই মা বাবার জন্য টাকা 1000 দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাকে সুবহান। আরো আগে জন ফেরে কোনখানে ছিল, এ 500 টাকা ফেরে দেখো দানে দিল, আরো আগে জনে ফেরে 200 দান, এ কবুল করিবে খোদা পাক। এখানে বসেন লটপটা, এখানে লটপটা বসেন, একটু পিছু হটেন, বসেন লটপটা বসেন, বসেন লটপটা বসেন। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে দিল, কে দিল এটা? আচ্ছা যাই, নাম তোমার নাম কি? এ মোহাম্মদ ইয়াসিন বান্দা তোর আসিয়া, এ 300 টাকা দিল কবর গাহের লাগিয়া, আরো এক বান্দা তোর দেখো এসে গেল, এ 100 টাকা দানে ফেরা দিয়ে